আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আমাদের কিতাব ভিত্তিক সাপ্তাহিক দার্সের কিতাবুত তাওহীদের দার্সে চলমান আছে আলহামদুলিল্লাহ। কিতাবুত তাওহীদের দার্সের সর্বশেষ যে আলোচনাটি আমরা শেষ করেছিলাম সেটি মূলত ছিল শিরকের যে বিভিন্ন ধরন আছে সেগুলোর ধারাবাহিকভাবে উল্লেখ চলতেছে এখন। সেই ধারাবাহিক উল্লেখের মধ্যে তাবিজ কবজ দিয়েই উনি শুরু করেছেন, যেটার একটা অংশের আলোচনা আমরা গত সপ্তাহে শেষ করেছি। আর একটা অংশের আলোচনা এই সপ্তাহে আমরা শেষ করব। বাবু মা জাআ ফির রুকা ওয়াত তামাইম, ঝাড়ফুঁক, নজর নেওয়াজ, তাবিজ কবজ ইত্যাদি বিষয়ে হাদিসে যা বর্ণিত হয়েছে। আন আবি বশির আল আনসারী হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সফরে গেলে দায়িত্বশীল লোক পাঠাতেন, যেই দায়িত্বশীল লোক মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজত যে কোনো উটের গলায়, কোনো গরু ছাগল ভেড়ার গলায় ধনুকের তাবিজ লাগানো আছে কিনা। জাহেলি যুগে মানুষ গরু ছাগলকে বিভিন্ন রোগ বালাই থেকে বাঁচার জন্য অথবা মড়ক থেকে বাঁচার জন্য তারা তাবিজ হিসেবে বিভিন্ন ধনুককে ব্যবহার করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সফরে যেতেন তখন নির্দিষ্ট দায়িত্বশীল দিতেন, যে আজকে আমি মিরপুরে ঢুকলাম, তো এখানে মিরপুরের একজনকে দায়িত্বশীল করলাম, যাও দেখো যতজনের গায়ে তাবিজ আছে সব খুলে নিয়ে আসো, যতজনের গোয়াল ঘরে গরুর সাথে তাবিজ ঝুলানো আছে, উটের সাথে তাবিজ ঝুলানো আছে, সব খুলে নিয়ে আসো। তো এটি প্রমাণ করে যে তাবিজ বা এমন কিছু ঝুলানো যেটি ঝুলানোর মাধ্যমে কুলক্ষণ, বদনজর বা অন্য কিছু থেকে পরিত্রাণ চাওয়া হয়, জিন শয়তান, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না করতেন না? করতেন না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরক, রুকিয়া করা শিরক, তামিমা লাগানো শিরক, তেওয়ালা লাগানো শিরক। রুকিয়া মানে ঝাড়ফুঁক, তামাইম মানে কোনো কিছু ঝুলানো, আর তেওয়ালা মানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বন্ধন তৈরি করার জন্য অথবা নির্দিষ্ট কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা তৈরি করার জন্য যেই জাদুটোনা করা হয় সেটিকে তেওয়ালা বলা হয় আরবিতে। তাহলে ভালোবাসার জাদুটোনা শিরক, তাবিজ শিরক, ঝাড়ফুঁক শিরক। তো নিচের ব্যাখ্যাকারীরা লিখছেন যে ঝাড়ফুঁক শিরক, এই কথাটা তো বড় হয়ে গেল, যে এখানে তো সকল ঝাড়ফুঁককে একবারে শিরক বলে দেওয়া হবে, কিন্তু আসলে বিষয়টি তা নয়। কেননা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন। তাহলে এখানে কোন ঝাড়ফুঁক শিরক? যা কোরআন দ্বারা প্রমাণিত নয়, যা হাদিস দ্বারা প্রমাণিত নয়। কুফরি কালামের মাধ্যমে যে ঝাড়ফুঁক করা হয় বা অন্য আর যে কোনো কিছুর মাধ্যমে, বেদান্তের মাধ্যমে, সন্ন্যাসীদের মাধ্যমে, হিন্দু ধর্মের বিভিন্ন শ্লোকের মাধ্যমে, অন্য যে কোনো কিছুর মাধ্যমে যে ঝাড়ফুঁকটা করা হবে সেটা শিরক। শুধু ওই ঝাড়ফুঁকটুকু করা যাবে যেটা কোরআনের মাধ্যমে হবে, যেগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন। তাহলে এই হাদিসে তিনটে জিনিসকে শিরক বলা হয়েছে: ঝাড়ফুঁক শিরক, তাবিজ শিরক, ভালোবাসা প্রেম বন্ধন বাড়ানোর জন্য যে কোনো প্রকার
জাদুটোনা বা অন্য কিছু অবলম্বন করা শিরক। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি আও উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু ঝুলালো তার শরীরে, তার দায় দায়িত্ব আল্লাহ ওই বিষয়টির উপরেই ন্যস্ত করে দিবেন। মানে যে তাবিজ ঝুলালো, তাহলে তার দায় দায়িত্ব আল্লাহ কার উপরে ন্যস্ত করে দিবেন? ওই তাবিজের উপর ন্যস্ত করে দিবেন। আল্লাহ তার কোনো দায় দায়িত্ব গ্রহণ করবেন না। তাহলে যে ব্যক্তি কোনো কিছু ঝুলানোর মাধ্যমে কোনো বিপদ আপদ থেকে বাঁচতে চায়, রোগ বালাই থেকে বাঁচতে চায়, আল্লাহ তার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান। সারমর্ম কথা এই হাদিসের এটি, যে আমি যদি তাবিজ কবজের আশ্রয় নিই তাহলে আল্লাহর আশ্রয় আর চাইলাম না, অতএব আল্লাহর আর এখানে কোনো দায়বদ্ধতা থাকলো না। এখন আপনি জানেন আর আপনার তাবিজ জানেন, আপনার কবিরাজ জানেন, তো যদি আপনার কাছে এটা ভালো মনে হয় যে আল্লাহ আমার দায় দায়িত্ব না নিক, তাহলে আপনি তাবিজ কবজ ব্যবহার করবেন। আপনি জানেন, আপনার তাবিজ জানেন, আপনার কবিরাজ জানেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তাবিজ কবজের আশ্রয় নিল, আল্লাহ তার দায় দায়িত্ব ওই তাবিজ কবজের উপর ন্যস্ত করে দেবেন। ঝাড়ফুঁক পর্যন্ত কেন যাচ্ছে? ঝাড়ফুঁকে কার আশ্রয় চাওয়া হয়? আল্লাহর আশ্রয় চাওয়া হয়। মানে কোরআনের যে ঝাড়ফুঁকগুলো, এগুলোতে কার আশ্রয় চাওয়া হয়েছে? আল্লাহর আশ্রয় চাওয়া হয়। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আউযু বিরাব্বিন নাস। আমি পরিত্রাণ চাচ্ছি মানুষের প্রতিপালকের মাধ্যমে, মালিকিন নাস মানুষের বাদশার মাধ্যমে, ইলাহিন নাস মানুষের ইলাহের মাধ্যমে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কার থেকে পরিত্রাণ চাচ্ছি? খান্নাস নামক অনিষ্টকারী জিন থেকে পরিত্রাণ চাচ্ছি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে সবসময় ওয়াসওয়াসা দান করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি আল্লাহর নিকটে পরিত্রাণ চাচ্ছি মানুষ থেকে, আল্লাহর নিকটে পরিত্রাণ চাচ্ছি জিন থেকে। মানুষ থেকে কেন পরিত্রাণ চাওয়া হয়েছে? মানুষের বদনজর, যেটা কুল আউযু বিরাব্বিল ফালাক আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাথাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি পরিত্রাণ চাচ্ছি হিংসুকের হিংসা থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এটা মানুষের, আগেরগুলো জিনের। তাহলে বদনজর এবং হিংসা হচ্ছে মানুষের, কিন্তু এই পরিত্রাণগুলো চাওয়া হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। আত-তামাইম শাইউন ইউআল্লাকু আলাল আওলাদি মিনাল আইন। তামিমা হচ্ছে এমন জিনিস যা বাচ্চার গলায় ঝোলানো হয় বদনজর ও জাদু থেকে বাঁচার জন্য। লাকিন ইযা কানাল মুআল্লাক মিনাল কুরআন ফারাখাসা ফীহি বা'দুস সালাফ ওয়া বা'দুহুম লাম ইরাখিস ফীহি ওয়া ইয়াজআলুহু মিনাল মানহি আনহু, মিনহুম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে তামিমা যা বাচ্চার গলায় ঝোলানো হয় বদনজর থেকে বাঁচার জন্য, এটি যদি কোরআন থেকে হয় তাহলে কিছু কিছু আলেম এটিতে সুযোগ দিয়েছেন যে কোরআন থেকে তাবিজ হলে ঝোলাতে পারে, কিন্তু অধিকাংশ আলেম এটির ক্ষেত্রেও কি করেছেন? অপছন্দ করেছেন, যে না, কোরআন থেকেও যদি হয় সেটি ঝোলানো যাবে না, পড়তে পারে, মানে ঝাড় ফু দিতে পারে, কিন্তু ঝোলানো যাবে না। এবং সাহাবীদের একটা বড় অংশ এটি মনে করতেন, তন্মধ্যে অন্যতম হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। والرقى هي التي تسمى العزائم وخص منه الدليل ما خلا من الشرك, যেটা আমি এখনই বললাম যে রুকিয়া হচ্ছে ঝাড়ফুঁক, সেটা ততটুকুই করা যাবে যতটুকু শিরক মুক্ত। ফাকাদ রাখাসা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আইনি ওয়াল হুমা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন। ওয়াত্তিওয়ালাতু শাইউন ইয়াসনাউনাহু ইয়াজআমুনা আন্নাহু ইউহাব্বিবুল মারআ ইলা যাওজিহা, তেওয়ালা হচ্ছে এমন জিনিস যা স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা বন্ধন তৈরি করে, যা আমরা বলে দিয়েছি অলরেডি। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রুওয়াইফি লাআল্লাল হায়াতা সাতাতুলু বিক, হে রুওয়াইফি, একজন সাহাবী,
যদি তুমি জীবিত থাকো, হায়াত যদি তোমার সাথ দেয়, ফাখবিরিন নাস, তাহলে মানুষকে সংবাদ দিও, আন্না মান আকাদা লিহিয়াতাহু, যারা তাদের চুল অথবা দাড়িতে গিরা দেয়, বড় বড় সন্ন্যাসীরা দেখবেন যে চুল এবং দাড়িতে গিরা দিবে, আও তাকাল্লাদা ওয়াতরান, অথবা কেউ যদি তাবিজ ঝুলায়, আও ইস্তানজা বিরাজি'i দাব্বাতিন ওয়া আজমিন, অথবা কেউ যদি পশু প্রাণীর হাড় দিয়ে ইস্তিনজা করে, হাড় পড়ে আছে, সে হাড় দিয়ে পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের জন্য ব্যবহার করতেছে, হাড় দিয়ে যদি ইস্তিনজা করে, দাড়ি চুলে গিরা দেয় তথা গিট লাগায় এবং তাবিজ ঝুলায় এবং হাড় দ্বারা ইস্তিনজা করে, তাহলে তাদেরকে বলে দিও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছে, অথবা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়ান সাঈদ ইবনে জুবাইর, এটা হাদিস নয়, এটা একজন তাবিঈর বক্তব্য, বিখ্যাত তাবি সাঈদ ইবনে জুবাইর, তিনি বলেন, মান কাতা'a তামিমাতান মিন ইনসানিন কানা কাআদলি রাকাবাতিন, যে ব্যক্তি কোনো মানুষের গলা থেকে তামিমা, মানুষের হাত বা গলা থেকে তাবিজ খুলে ফেলে দিল, সে যেন একটা গোলাম আজাদ করার সমান নেকি অর্জন করল। তথা সাঈদ ইবনে জুবাইর বুঝাতে চাইলেন যে তাবিজ খুলে ফেলা বড় নেকির কাজ, অনেক বড় নেকির কাজ। আচ্ছা, ওয়াকি ইবনুল জাররাহ এবং ইব্রাহিম আন-নাখঈ, ওয়াকি ইবনুল জাররাহ অনেক বড় মুহাদ্দিস, ইব্রাহিম আন-নাখঈ অনেক বড় ফাকিহ, তারা দুইজন বলেন, এটাও তাবেঈনদের কওল, কানু ইয়াকরাহুনা আত-তামাইমা কুল্লাহা মিনাল কুরআনি আও মিন গায়রিল কুরআন, সাহাবীরা এবং তাবিঈরা সকল প্রকার তাবিজকে অপছন্দ করতেন, চাহে সেই তাবিজটি কোরআন থেকে হোক অথবা কোরআনের বাইরে থেকে হোক। কে বললেন? ইব্রাহিম আন-নাখঈ এবং ওয়াকি ইবনুল জাররাহ। কাদের কথা বলছেন? তারা তাবিঈ, তারা বলতেছেন তাদের নিজেদের কথা এবং সাহাবীদের কথা, যে তারা কোরআন এবং কোরআনের বাইরের তাবিজকে কি করতেন? অপছন্দ করতেন। এখানে একটা মজার জিনিস বলি, সেটি হচ্ছে সাধারণত আমাদের দেশে যেই মাযহাবের অনুসরণ করা হয়, আমাদের হানাফি মাযহাবের ভাইয়েরা, আমি তাদেরকে ছোট করার উদ্দেশ্যও নয় অথবা তুচ্ছ তাচ্ছিল্য করার উদ্দেশ্যও নয়, সম্মান করেই বলতেছি, সাধারণত হানাফি মাযহাবের যে মাসালাগুলো আছে সেই মাসালাগুলো বেশিরভাগ আব্দুল্লাহ বিন মাসউদ, ইব্রাহিম নাখঈ এবং আলকামা এদের মাধ্যমে প্রতিষ্ঠিত এবং প্রচারিত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় ছিলেন, কুফায় তার ছাত্রদের মধ্যে বড় বিখ্যাত ছাত্র ছিল এরাই। আলকামা ছিল, আলকামার ছাত্র ইব্রাহিম বিন নাখঈ, ইব্রাহিম নাখঈ তিনি, এবং তার পরবর্তীতে তার ছাত্রের ছাত্র হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো তাদের ধারাতেই মূলত বেশিরভাগ মাসলা মাসাইল প্রতিষ্ঠিত। যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলে থাকে রাফুল আদান করা হবে না, তাহলে মূলত এটির মূল প্রবক্তা ইব্রাহিম নাখঈ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যদি বলে থাকে আস্তে আমিন বলতে হবে, তাহলে এগুলোর মূল প্রবক্তা বা এই মতের মূল প্রচারকারী মূলত তারা। কুফায় এই আলেম ওলামারা বসবাস করতেন। এই জন্য বলা হয় পৃথিবীতে মাযহাব দুইটাই, একটা হচ্ছে মক্কা মদিনার মাযহাব আর একটা হচ্ছে কুফার বাসীর মাযহাব। তো কুফাবাসীর মাযহাব মানে এনারা সবাই কুফায় থাকতেন। অথচ তাবিজ বিষয়ে কুফার যারা বড় বড় ফকিহ তাদের মন্তব্য হচ্ছে কোরআন দিয়েও তাবিজ করা যাবে না। আপনাদের সামনেই পড়লাম, এনাদেরই মাসলা মাসাইলগুলো আমরা মানে আমাদের হানাফি মাযহাবের ভাইয়েরা অন্য অন্য সময় মানতেছে। ইব্রাহিম নাখঈর মাসালা, আলকামার মাসালা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মাসালা, অন্যান্য মতভেদপূর্ণ মাসালাগুলোকে অনুসরণ করছে। তারা সবাই কুফার ইমাম, কুফার মাযহাবটাই মূলত হানাফি মাযহাবের মাযহাব। তাহলে কুফার বড় বড় ইমামেরা কোরআনের তাবিজকে কি করতেছে? নিষিদ্ধ করতেছে, বাতিল করতেছে। বলা হচ্ছে অন্যরা জায়েজ করলেও কারা না জায়েজ মনে করতেন? আব্দুল্লাহ বিন মাসউদ এবং তার অনুসারীরা নাজায়েজ মনে করতেন, ইব্রাহিম নাখঈ এবং তার অনুসারীরা নাজায়েজ মনে করতেন। এনারা সবাই কুফার। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাজায়েজ মনে করতেন। এটা অসম্ভব যে ইব্রাহিম নাখঈ নাজায়েজ মনে করবে আর আবু হানিফা রাহিমাহুল্লাহ জায়েজ মনে করবে। উনি হচ্ছেন ওনাদের শাগরেদদের অন্তর্ভুক্ত। তাহলে প্রকৃত
হানাফি মাযহাবের অনুসারীরা কখনোই তাবিজ ব্যবহার করতে পারে না, কেননা হানাফি মাযহাবের যারা বড় বড় ইমাম এবং পণ্ডিত তারা কোরআন দ্বারা তাবিজ ব্যবহারকে কী করেছেন? অপছন্দ করেছেন, নাজায়েজ মনে করেছেন। তারপরের অধ্যায় বাবু মান তাবাররাকা বিশাজারাতিন আও হাজারিন ওয়া নাহবিহিমা, বরকত অন্বেষণ করা। মূল অধ্যায়ের বিষয় হচ্ছে বরকত। তো বরকত কিভাবে আসে? মূলত সকল বরকতের উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাতে যেটাতে বরকত রাখবেন সেটাতে বরকত হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাতে যেটাতে বরকত রাখবেন না সেটাতে বরকত হবে না। তাহলে পৃথিবীর ওই জিনিসগুলোকে স্থায়ীভাবে বরকতময় মনে করা সম্ভব যেগুলোর ঘোষণা আল্লাহ দিয়েছেন। মক্কার বরকতের ঘোষণা আল্লাহ দিয়েছেন, মদিনার বরকতের ঘোষণা দিয়েছেন, শাম বা সিরিয়ার বরকতের ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, জমজমের পানির বরকতের ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, হাজরে আসওয়াদের বরকতের ঘোষণা দিয়েছেন। তো যেই যেই বিষয়গুলোর বরকতের ঘোষণা আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়েছেন সেগুলো বরকতমণ্ডিত। মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের বরকতের ঘোষণা আল্লাহ নিজে কোরআন মাজিদে দিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মক্কা থেকে সফর করিয়েছেন আকসায়, যেই আকসার চতুর্পাশ আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছেন। তো বরকতের ঘোষণা আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন। তো যেই যেই জায়গার বরকতের ঘোষণা আল্লাহ অথবা আল্লাহ রাসূল দিয়েছেন সেগুলো বরকত মণ্ডিত। আর এগুলোর বাইরে মানুষ নির্দিষ্ট কোনো কিছুকে বরকতের মাধ্যম বানাবে, সেটি শিরকের একটা অংশ। আমরা ধারাবাহিক শিরক কীভাবে মানুষ করে তা তুলে ধরতেছেন লেখক। তো এখন তুলে ধরতেছেন বরকতের আশায় মানুষ কি করে? শিরক করে। এবং এখনো দেখবেন অনেকে মনে করে যে আমাকে যদি শাহজালালের কবরের পাশে কবর দেওয়া হয় তাহলে হয়তো এটা বরকতের কোনো ওসিলা হতে পারে, ঠিক আছে, বা আমি অমুক প্রতিষ্ঠানে যদি পড়ি তাহলে সেটা বরকতের একটা ওসিলা হয়। যেমন অনেকেই ধারণা করে যে দারুল উলুম দেওবন্দে পড়লে বরকতের একটা ওসিলা হতে পারে। এরকম নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান, নির্দিষ্ট কোনো জায়গা যার সপক্ষে কোরআন এবং হাদিসের কোনো দলিল নাই, সেগুলোকে বরকতের মাধ্যম মনে করা কি শিরকের একটা অংশ। সে ধারাবাহিক শিরকের আলোচনা এই উদাহরণটা তুলে ধরা হচ্ছে। ঠিক কোনো ব্যক্তিকেও বরকতময় মনে করা নির্দিষ্টভাবে, যার পক্ষে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো প্রমাণ নাই, এটি করা যাবে না। হ্যাঁ, প্রত্যেক মানুষের আমল থেকে বরকতের আশা করা যেতে পারে। যেমন আমরা এখানে বসে কি আলোচনা করতেছি? কোরআন হাদিসের আলোচনা করতেছি। তো এইটা এই বিল্ডিংয়ের বরকত না আমাদের এই কাজের বরকত? কাজের বরকত। আমরা আশা করতে পারি যে আমরা এখানে সবাই একত্রিত হয়ে কোরআন হাদিস আলোচনা করতেছি মানে এখানে আল্লাহর কি অবতীর্ণ হচ্ছে? বরকত অবতীর্ণ হচ্ছে। এইটা যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে মানুষ তার কাজ দিয়ে কি আশা করতে পারে? বরকত আশা করতে পারে। যে কোনো কাজ যার কথা কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছে, যেগুলোর দ্বারা বরকত অবতীর্ণ হয়, যে কাজ দ্বারা, সেই কাজ দিয়ে সে বরকত আশা করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কিন্তু নির্ধারিতভাবে কোনো স্থান বরকতময় নয়। তো এখানে প্রথম যে আয়াতটি তুলে ধরা হয়েছে, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, সূরাতুন নাজম 19-20 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কি মনে করে
যে লাত, উজ্জা, মানাত সালিসাত আল উখরা, মানে এই বিষয়গুলোকে জাহিলি যুগে তারা বরকতময় মনে করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাত, উজ্জা এবং মানাত এদের নাম উল্লেখ করে দিয়ে তুলে ধরতে চেয়েছেন যে সেগুলো বরকতময় নয়। লাত, উজ্জা বা মানাত এগুলো কি নয়? বরকতময় নয়। এবং এটি আরও স্পষ্ট হবে পরের যে হাদিস, সেই হাদিসের মাধ্যমে। সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي واقد الليثي قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى حنين। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইনের যুদ্ধের উদ্দেশ্যে বের হয়েছি। ওয়া নাহনু হুদাসাউ আহদিন বিকুফরিন, আর কেবল আমরা নতুন নতুন কাফের থেকে মুসলমান হয়েছি। ওয়ালিল মুশরিকিনা সিদরাতুন ইয়াকুফুনা ইনদাহা, আর মুশরিকদের একটা নির্ধারিত গাছ ছিল, যেই গাছের পাশে তারা একত্রিত হতো এবং যেখানে তাদের তরবারি ঝুলিয়ে রাখত। এই গাছটির নাম মুশরিকেরা দিয়েছিল জাত আনওয়াত, গাছের নাম। ফামারারনা বিসিদরাতিন, আমরা সেই গাছ অতিক্রম করলাম। ফাকুলনা, অতিক্রম করা অবস্থায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াত, হে আল্লাহর নবী, আমাদের জন্য এরকম একটি গাছ নির্ধারণ করে দিন, যে গাছের পাশে আমরাও একত্রিত হব এবং আমাদের অস্ত্র তরবারি ঝুলিয়ে রাখব। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উনি চিৎকার দিয়ে উঠলেন, ইন্নাহা সুনান, এটি হচ্ছে সেই পদাঙ্ক অনুসরণ যেই পথে তোমাদের অতীতের যুগে যারা চলে গেছে তারাও এই পদাঙ্ক অনুসরণ করেছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ করে বলছি যেই সত্তার হাতে আমার প্রাণ আছে, এই কথা ওই কথার মতো, কামা কালাত বানু ইসরাঈল লিমূসা, যেমনটা বানু ইসরাঈল মূসা আলাইহিস সালামকে বলেছিল, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, আমাদেরকেও দৃশ্যমান একটা ইলাহ বানিয়ে দিন, তাদের যেমন দৃশ্যমান ইলাহ আছে। আমরা তো দেখতে পাই না কার ইবাদত করি, এইখানে সালাত আদায় করলাম, সামনে তো কিছু নাই, কার ইবাদত করছি দেখা যায় না। তো কিন্তু তাদেরকে তো দেখতে পাচ্ছি, সারা পৃথিবীর মানুষ সামনে কিছু রেখে তার ইবাদত করতেছে। তো আমাদের এরকম দৃশ্যমান কিছু আলামত দিন, যাতে আমাদের ইবাদত করতে ভালো লাগে। তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা হচ্ছ অশিক্ষিত মূর্খ কওম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাতারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, আর এটা যেহেতু তোমাদের অতীতের লোকেরা এই ফাঁদে পা দিয়েছে, তোমাদের অতীতের উম্মতেরা, তো তোমরাও পা দিবা। যেটাতে আল্লাহ নবী কথা শুরু করেছিলেন আল্লাহু আকবার বলে, যে এটা অতীতে চলে যাওয়া উম্মতদের পথ, তো তোমরাও এই পথে একদিন কি করবা? পা বাড়াবা। আরও বহু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের একটা অংশ মুশরিকদের সাথে মিলে যাবে, আমার উম্মত বানু ইসরাঈলের হুবহু অনুসরণ করবে। বানু ইসরাঈল যেই যেই গর্তে প্রবেশ করেছে, প্রত্যেক গর্তে আমার উম্মত প্রবেশ করবে। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস অনেক কিছু বোঝার জন্য এবং শেখার জন্য আমাদের জন্য যথেষ্ট। সেটি হচ্ছে যে নির্ধারিত কোনো কিছুকে বরকতের মাধ্যম হিসেবে অবলম্বন করার কোনো সুযোগ ইসলামে নাই। সেই নির্ধারিত কিছুটা নির্ধারিত বস্তু হতে পারে, নির্ধারিত কিছুটা নির্ধারিত সময় হতে পারে, নির্ধারিত কাল হতে পারে, নির্ধারিত গাছ হতে পারে, নির্ধারিত নদী হতে পারে, নির্ধারিত পাহাড় হতে পারে, নির্ধারিত স্থান হতে পারে, নির্ধারিত দিন হতে পারে। আমরা কিন্তু এই হাদিসের দলিলকে সামনে রেখেই বহু বক্তব্যে আমি বলেছি যে নির্ধারিত দিবস নির্ধারণ করা উদযাপনের জন্য, যা কোরআন এবং হাদিসে নাই, নির্ধারিত কোনো স্থান নির্ধারণ করা, যেমন শহীদ মিনারের মতো, জাতীয় স্মৃতিসৌধের মতো, যে সেখানে গিয়ে আমি সম্মান জ্ঞাপন করব,
এইটা মূলত হিন্দুদের থেকে কপি করা। যেমন হিন্দুদের ধর্মের একটা বড় বিশ্বাস হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান হন, তাহলে পৃথিবীর যেটা সবচেয়ে বড় কিছু, সেটা আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় ধারক ও বাহক। ধরেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় যদি হিমালয় পাহাড় হয়, আর আমি বিশ্বাস করি যে পৃথিবীর সকল কিছুর মধ্যে আল্লাহ নিহিত আছে, তাহলে আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় আলামত হিসেবে আমি কোন পাহাড়কে মনে করব? হিমালয় পাহাড়। পৃথিবীর সবচেয়ে বড় নদী যদি আমি পদ্মা নদীকে মনে করি, বিশাল খরস্রোত নদী, আর আমি যদি বিশ্বাস করি যে সমগ্র পৃথিবীর সকল জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব বিরাজমান, তাহলে আমি মনে করব যে এই নদীর সাথে আল্লাহর অস্তিত্ব বেশি মিশ্রিত আছে। কেন? এটা সবচেয়ে বড় নদী। ঠিক সবচেয়ে বড় পাথর, সবচেয়ে বড় গাছ, কেন এই জিনিসগুলোকে হিন্দু ধর্মে সম্মান করা হয়? দেখবেন যে এই জিনিসগুলোকে সম্মান করা হচ্ছে। আপনি বড় সন্ন্যাসী তখনই হতে পারবেন যদি হিমালয়ের চূড়া থেকে চূড়ায় গিয়ে ধ্যান করতে পারেন। আর গঙ্গার পানি, পদ্মার পানি জমজমের চাইতেও পবিত্র, নাউজুবিল্লাহ। তো এই যে নির্ধারিত নদী, নির্ধারিত গাছ, নির্ধারিত স্থান, নির্ধারিত পাথরকে সম্মান করা, এটি হিন্দু ধর্মের হুবহু অনুকরণ। ইসলামে কোনো সুলক্ষণ নাই, কোনো কুলক্ষণ নাই। যখন 1947-এ ভারত ভাগ হবে, তো যেহেতু ব্রিটিশরা চলে যাবে, তো কোন দিনে তোমরা স্বাধীনতা চাও? তো ভারতের স্বাধীনতার দিন নির্ধারণ করা হয়েছে কুণ্ডলী পরীক্ষা করে, যে কোন দিনটা শুভ হতে পারে, সেই শুভ দিনে আমরা স্বাধীনতা চাই। তো কুণ্ডলী পরীক্ষা করে, দিন তারিখ পরীক্ষা করে দেখা গেছে যে 15ই আগস্ট হচ্ছে শুভ দিন। তো এই জন্য 15ই আগস্টে স্বাধীনতা দিবস নির্ধারণ করে। আর 15ই আগস্টের আগের দিন, যেহেতু মুসলমানরা কোনো শুভ অশুভে বিশ্বাস করে না, ফলত বাই ডিফল্ট যেই দিন পড়েছে 14ই আগস্ট, সেটি স্বাধীনতার দিন মুসলমানদের জন্য। তো হিন্দু ধর্মের বিবাহ শাদী থেকে শুরু করে, কার সাথে বিয়ে হবে পাত্রপাত্রী থেকে শুরু করে, সকল ক্ষেত্রে জন্ম তারিখ এবং কুণ্ডলী পরীক্ষা করে পণ্ডিতেরা, যে বিবাহের দিন তারিখ ঠিক করা হবে, কোন দিন শুভ কোন দিন অশুভ, কার সাথে বিবাহ হচ্ছে সেটি শুভ কি অশুভ, এগুলো সকল কিছু ইসলামে কিসের অন্তর্ভুক্ত? শিরকের অন্তর্ভুক্ত। যা এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম এবং অনুভব করতে পারলাম। এই হাদিসের আরও অনেক শিক্ষা আছে। আর একটা অধ্যায় বলে আমি এখন পর্যন্ত যতগুলো হাদিস বলেছি সবগুলোর শিক্ষা তুলে ধরবো ইনশাল্লাহ। এটা আবার আলাদা করে জিজ্ঞেস করতে হবে। বাবু মা জাআ ফি যাবহি লিগাইরিল্লাহ, শিরকের ধারাবাহিক বিবরণ চলতেছে। এবার আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে যা জবাই করা হয় তা শিরক। এটা এখন নতুন অধ্যায়। তাহলে আমরা দেখলাম তাবিজ কবজ শিরক, আল্লাহ ব্যতীত অন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেননি এরকম যে কোনো কিছুকে বরকতময় মনে করা শিরক, আর আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে কোনো কিছু জবাই করা শিরক, যেটা এখন শুরু হলো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। আপনি বলে দিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার সিয়াম, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু ওই আল্লাহর জন্য, যার কোনো শরীক নাই। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এবং আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের সন্তুষ্টির জন্যই সালাত আদায় করুন, আপনি আপনার প্রতিপালকের সন্তুষ্টির জন্যই কুরবানি করুন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছেন 4টা বাক্য। লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর অভিশাপ তার উপর যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে জবাই করে। লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদাইহি, আল্লাহর অভিশাপ তার উপর যে তার নিজ পিতা মাতার উপর অভিশাপ দেয় বা লানত করে। লাআনাল্লাহ মান আওয়া মুহদিসান,
আল্লাহর অভিশাপ তার উপর যে কোনো বেদাতিকে বা বেদাতকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। লাআনাল্লাহ মিন গায়রি মানারিল আরদ, আল্লাহ সুবহানাহু তাআলার অভিশাপ সেই ব্যক্তির উপর, যেই ব্যক্তি, আল্লাহ সুবহানাহু তাআলার অভিশাপ সেই ব্যক্তির উপর যে ব্যক্তি জমিনে স্থাপিত সীমানা বা চিহ্ন পরিবর্তন করে। মানার আল আরজ, জমিনে স্থাপিত সীমানা বা চিহ্ন পরিবর্তন করে। ওয়ান তারিক ইবনে শিহাব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি দুবাবিন, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটি মাছির কারণে। ওয়া দাখালান নারা রাজুলুন ফি দুবাবিন, একজন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে একটি মাছির কারণে। ক্বালু ওয়া কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এটি সম্ভব হে আল্লাহর রাসূল? ক্বালা মাররা রাজুলানি আলা কওমিন লাহুম সানামুন লা ইউজাবিযুহু আহাদুন হাত্তা ইউকাররিবা লাহু শাইআন, দুইজন ব্যক্তি এমন এক গ্রাম, এমন এক এলাকার পাশ দিয়ে অতিক্রম করে, যেই গ্রাম, যে এলাকার মানুষরা ততক্ষণ পর্যন্ত কাউকে অতিক্রম করতে দিবে না যতক্ষণ না তাদের রবের জন্য, তাদের প্রতিমা বা মূর্তির সন্তুষ্টির জন্য কেউ কোনো কিছু দান না করে। যেমন আমাদের দেশের রাস্তাঘাটের ধারে বহু মাজার স্থাপন করা আছে, আর সেই মাজারগুলোর সামনে স্পিড ব্রেকার দেওয়া আছে, যেন কেউ ওই মাজার অতিক্রম করার সময় সেই মাজারে কোনো কিছু না দিয়ে অতিক্রম না করে। না দিয়ে অতিক্রম করলে বাবা অসন্তুষ্ট হবে এবং ট্রাফিক আর কন্ট্রোলে থাকবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। হ্যাঁ, তো এইরকম দুইজন ব্যক্তি এমন একটা এলাকা অতিক্রম করতেছে, যে এলাকার মানুষেরা তাদেরকে অতিক্রম করতে দিবে না যতক্ষণ না তাদের প্রতিমা বা মূর্তির সন্তুষ্টির জন্য কোনো কিছু না দেয়। ক্বালু লিআহাদিহিমা কাররিব ক্বালা লাইসা ইনদি শাই, তাদের একজনকে বলা হলো যে তুমি আমাদের প্রতিমা এবং মূর্তির সন্তুষ্টির জন্য কিছু দান করো। সে বলল, আমার কাছে তো কিছু নাই যে আমি দান করব। ক্বালু, তাকে মানুষজন বলল, কিছুই নাই তো একটা মাছি দান করো। ওয়ালাউ দুবাবান, কিছু যখন নাই দেওয়ার তো কি দান করো, একটা মাছি দান। ফাকাররাবা দুবাবান, তখন সে মাছি অথবা মাছির সমতুল্য কোনো কিছু ওই প্রতিমার সন্তুষ্টির জন্য দিয়ে দিল। ফাখাল্লু সাবিলাহ, তখন ওই এলাকার মানুষ তার জন্য রাস্তা ছেড়ে দিল। ফাদাখালান নার, এই ব্যক্তি একটা মাছির জন্য জাহান্নামে চলে গেল। ওয়াকালু লিল আখার, আরেকজনকে বলা হলো কাররিব, তুমি এখানে একটা মূর্তি প্রতিমা আছে, বাবা আছে, তার জন্য, তার সন্তুষ্টির জন্য কিছু দাও। মা কুনতু লিউকাররিবা লিআহাদিন শাইআন দুনাল্লাহি আযজা ওয়া জাল্লা, সে উত্তরে বলল, আমি আল্লাহ ব্যতীত, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত আর কারো সন্তুষ্টির জন্য কিছুই দিতে পারবো না। তোমরা ওয়ালাউ দুবাবান, তাকে বলা হলো একটা মাছি হলেও দাও। তখন সে বলল, ওয়ালাউ দুবাবান, একটা মাছি হলেও আমি আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কারো সন্তুষ্টির জন্য দিতে পারবো না। ফাদারাবু উনুকাহ, ওই এলাকার মানুষ তাকে হত্যা করল। ফাদাখালাল জান্নাহ, এই ব্যক্তি একটা মাছির জন্য জান্নাতে চলে গেল। তাহলে আমাদের অধ্যায় শুরু হয়েছিল কি দিয়ে? আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে জবাই করা, মানত করা বা এই জাতীয় যে কোনো কিছু অবলম্বন করা। এবং সেক্ষেত্রে আমরা দুটো হাদিস দেখলাম এবং দুটো আয়াত দেখেছি। আয়াতের মধ্যে দেখেছি যে আমার সালাত, আমার কুরবানি সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। তারপরে আয়াতে দেখেছি আল্লাহ তার নবীকে আদেশ দিচ্ছে, আপনি সালাত আদায় করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং কুরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপরে হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস আমরা কি দেখেছি? আল্লাহ ব্যতীত অন্য কারো কোনো কিছুর নামে জবাই করলে তার উপর আল্লাহর অভিশাপ। তারপরে হচ্ছে যে পিতামাতাকে অভিশাপ করলো, তার উপর আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি বেদাতকে আশ্রয় দিল তার উপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ। আর যে ব্যক্তি সীমানা পরিবর্তন করলো, বলতে জমি জায়গার সীমানা পরিবর্তন করে জায়গা দখল করে নেওয়াকে বোঝানো হচ্ছে ব্যাখ্যায়,
যে একটা সীমানা আছে সেটি পরিবর্তন করে আমি অতিরিক্ত জায়গা অন্যায়ভাবে দখল করে নিচ্ছি, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তদর্পণ। তারপরের হাদিসে আমরা দেখলাম একজন ব্যক্তি একটি মাছির জন্য জাহান্নামে চলে গেল, একজন ব্যক্তি একটি মাছির জন্য জান্নাতে চলে গেল। বাবুন লা ইয়াযবাহু লিল্লাহ বিমাকানিন ইউযবাহু ফীহি লিগাইরিল্লাহ, এমন জায়গা যেই জায়গাতে আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে কোনো কিছু করা হতো, সেই জায়গায় কোনো কিছু করা। আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কারো সন্তুষ্টির জন্য সেই জায়গায় কোনো কিছু করা হতো, সেই জায়গায় কোনো কিছু করা। যেমন আমাদের যুগে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা জায়গায়, ধরেন শহীদ মিনারের কথা যদি বলি বা জাতীয় স্মৃতিসৌধের কথা বলি বা এরকম আর যে কোনো জায়গায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কারো সন্তুষ্টির জন্য কিছু করা হতো, আপনিও সেখানে ভালো কোনো কাজ করতেছেন, ভালো কাজই করতেছেন, কিন্তু এমন জায়গায় করতেছেন যে জায়গায় একসময় শিরক হতো। এই অধ্যায় মূলত সেই বিষয়টি বোঝানো উদ্দেশ্য এবং সেটির বিস্তারিত বিবরণ এই অধ্যায়ে আসতেছে। এবং যে কোরআনের আয়াতটি এখানে তুলে ধরা হয়েছে, সেই কোরআনের আয়াতটি মূলত যে একটি মসজিদ, যে মসজিদ মুনাফিকরা তৈরি করেছিল মসজিদে নববী থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য, এবং আল্লাহর নবীর সামনে সেটিকে ভালো হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছিল যে আল্লাহ নবী এই মসজিদটা আমরা খুব কষ্ট করে তৈরি করেছি বা ইত্যাদি ইত্যাদি, আপনি একটু এখানে আসেন। আব্দুল্লাহ বিন উবাই এটা নেতৃত্ব দিচ্ছিল এবং আপনি এখানে 2 রাকাত সালাত আদায় করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে আদেশ দিয়ে বললেন, লা তাকুম ফীহি আবাদা, এটা মসজিদ হলেও যেহেতু এটা তৈরি হয়েছে খারাপ উদ্দেশ্যে, অকল্যাণকর উদ্দেশ্যে, অতএব এই মসজিদে আপনি সালাত আদায় করবেন না, বরং ওই মসজিদে সালাত আদায় করবেন লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপরে, আল্লাহর সন্তুষ্টির উপরে। তাহলে এই আয়াত প্রমাণ করে যে এমন কাজটা ভালো, কিন্তু এমন জায়গায় হচ্ছে যেই জায়গার উদ্দেশ্য কি খারাপ। এবং এটিকে স্পষ্ট করার জন্য একটি হাদিস নিয়ে আসা হয়েছে। সাবিত ইবনে দাহহাক তিনি বলেন, নাযারা রাজুলুন আইয়ানহারা ইবিলান, এমন একজন ব্যক্তি আমাদের যুগের, সে কল্পনা করেছে, নিয়ত করেছে, মানত করেছে যে সে উটকে জবাই করবে বাওয়ানা নামক নির্দিষ্ট একটি জায়গায়। তো আল্লাহর নবীকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল কানা ফিহা ওয়াসানুন মিন আওসানিল জাহিলিয়া ইউরবাদ, তুমি যেই জায়গাতে মানত করার নিয়ত করেছো সেখানে কি জাহেলি যুগে কোনো মূর্তির নামে মানত করা হতো? আল্লাহ নবী জানতে চাচ্ছেন যে আমাদের যুগের, সাবিত ইবনে দাহহাক বলছে আমাদের যুগের একজন ব্যক্তি একটা নির্দিষ্ট জায়গায় মানত করার নিয়ত করেছে। ধরেন আপনি বললেন যে আমি মিরপুর 10-এর গোল চত্বরে একটা খাসি জবাই দেব, তো মিরপুর 10-এর গোল চত্বরে কেন খাসি জবাই দেবে? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, তুমি যে জায়গা নির্ধারণ করলা এখানে কি আগে জাহেলি যুগে কোনো মূর্তির নামে মানত করা হতো? না, কোনো মূর্তির নামে মানত করা হতো না। ফাহাল কানা ফিহা ঈদুম মিন আয়াদিহিম, এখানে কি কোনো উদযাপিত হতো? ধর্মীয় কোনো উৎসব, ধর্মীয় কোনো কৃষ্টি কালচার জাহেলি যুগের এই জায়গায় পালন করা হতো? না, এই জায়গায় কোনো কিছু পালন করা হতো। তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এমন জায়গা, যেই জায়গা জাহেলিয়াতের কাজের জন্য পরিচিত, সেখানে ভালো কাজও করা যাবে না, কেননা দিন শেষে আপনি সেটিকে কি করছেন? সম্মানিত করছেন। বরং সেটিকে ঘৃণা করতে হবে এবং সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। কেন এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন? এগুলো ফাইন্নাহু লা ওয়াফা আলি নাযরিন ফি মাসিয়াতিল্লাহ ওয়ালা ফিমা লা ইয়ামলিকু আদম,
বললেন দুইটা জিনিসে কোনো মানত চলে না, যেই মানত করার সাধ্য, পূরণ করার সাধ্য আদম সন্তানের নাই সেই মানত, আর যেই মানত আল্লাহর অসন্তুষ্টির জন্য হয় সেই মানত করা যাবে না। তাহলে এই অধ্যায়ের সারমর্ম হচ্ছে, যে জায়গায় আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোনো ইবাদত হতো সেই জায়গায় ভালো কিছু করাও কিসের অন্তর্ভুক্ত? শিরকের অন্তর্ভুক্ত। যে জায়গায় শিরক উদযাপিত হতো সেই জায়গায় নির্দিষ্ট, ওই জায়গাকে নির্দিষ্ট করে ভালো কিছু করাও শিরকের অন্তর্ভুক্ত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওমের সাথে সাদৃশ্য স্থাপন করতে চায় সে সেই কওমের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের সকল মাদকতার পাত্রগুলোকে ভেঙে দিতে বলেছিলেন। মদ হারাম হয়েছে, পাত্রগুলো ধুয়ে নিলেই তো পবিত্র, পাত্রগুলো ধুয়ে নিলেই কি পবিত্র। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রগুলোও কেন ভাঙতে বললেন? কেন ওই পাত্রে যদি আপনি পানিও পান করেন আপনার স্মৃতিতে কি আসবে? মদ। জন্মের পর থেকে আপনি সেই পাত্রে কি পান করেছেন? মদ পান করেছেন। আজকে মদ হারাম, কিন্তু সেই পাত্রে আপনি পানি পান করবেন, আপনার স্মৃতিতে কি কাজ করবে? মদ। তো পাত্রও রাখা যাবে না। যে পাত্র মদের জন্য ব্যবহার হয়েছে ওটা পবিত্র করেও পানির জন্য ব্যবহার করা যাবে না। মদের বোতলে, হ্যাঁ, বা পানির যে গ্লাসগুলো নির্ধারণ করা হয়, যেগুলো সাধারণত বাইরের বিশ্বে মাদকতার জন্য ব্যবহার হয়, সেই সমস্ত গ্লাসগুলোতে পানি খাওয়া, এগুলো তো আপনাকে যদি ওই স্মৃতিচারণ করাই তাহলে অবশ্যই সেগুলো এড়িয়ে চলা উচিত। হ্যাঁ, স্টাইল করেছে মদের বোতলের মতো। আমরা যে স্বাভাবিক যে পানির বোতল আছে প্লাস্টিকের, এগুলো তো মদের বোতলের মতো না, কাচের মদের বোতল, ওইটা পানির জন্য। ওগুলোর কথা বলতেছে না, ব্যবহার করাই উচিত। এখান থেকে তো সেটি বোঝা যাচ্ছে আল্লাহর নাফরমানিতে যে জিনিস ব্যবহৃত হয়েছে বা যে জায়গা ব্যবহৃত হয়েছে সেটি থেকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করাই কি উত্তম। মন পরিষ্কার থাকে, অন্তর পরিষ্কার থাকে। অবশ্যই শিরক, 100% শিরক, শতভাগ শিরক। মাজারে গিয়ে জবাই করা শতভাগ শিরক। হ্যাঁ, না, মাজারে যাওয়া শিরক একটু পার্থক্য আছে। যদি সত্যিই মাজারে কোনো কবর থাকে, আমি তার কবর জিয়ারতের জন্য আশেপাশে যদি থাকি, তার জন্য দোয়া করার জন্য, তার কাছে চাওয়ার জন্য নয়, তার জন্য দোয়া করার জন্য মানুষ কবর জিয়ারত করতে পারে। কবর জিয়ারত করাই সমস্যা নেই, কিন্তু কোনো একটা নির্দিষ্ট কবরকে মাজার বানানো, ঘোরাফেরার জায়গা বানানো, ইবাদতের জায়গা বানানো, এগুলো শতভাগ শিরক। এগুলো মানুষকে শিরকের দিকে ধাবিত করে। এইভাবে মানুষ শিরকের দিকে চলবে। হ্যাঁ, কি বলে মন্দিরে, এই যে চমৎকার, এটা দাওয়াতি কাজ। জি, হ্যাঁ হ্যাঁ, বেঁচে থাকতে হবে অবশ্যই। পৃথিবীর 3টে মসজিদ ছাড়া আর কোনো মসজিদের জন্য সফর করা জায়েজ নাই। আর কারো কবরের জন্য সফর করা, কারণ আল্লাহর নবীর কবরের জন্য সফর করা জায়েজ নাই। সেখানে তো বহু দূরে থাকবে অন্য আর কোনো ব্যক্তির কবর। এই জন্য আমি যখন বলেছি, একটু আগে যখন বলছিলাম, তখন বলছিলাম যে আমি তার আশেপাশে আছি, এটা বলেছিলাম যে আমি তার আশেপাশে আছি। কেননা আমি এটা মাথায় রেখেই বলেছিলাম যে কোনো কবরের উদ্দেশ্যে সফর করাও কি নয়, জায়েজ নয়। যে আপনি এখান থেকে শাহজালালের কবরের জন্য সফর করবেন, জিয়ারত করার জন্য যদি করেন জায়েজ নয়। আপনি কোনো কাজে সেখানে গেছেন, তখন আপনি, যেমন আমি ধরেন দিল্লি গেছি, কোনো একটা কাজে গেছি, কাজে যাওয়ার পর আমি দেখতেছি এখানে পাশে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর কবর আছে, আমি জিয়ারত করলাম, এটাতে কোনো সমস্যা নেই।
কিন্তু শুধু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর কবর দেখার জন্য আমি দিল্লি যেতে পারি না। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ক্ষেত্রে প্রযোজ্য। সফর হতে হবে মক্কার জন্য, সফর হতে হবে মসজিদে নববীর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জন্য। নিয়ত সাফ থাকতে হবে। আল্লাহর নবীর কবরের জন্য যদি সফর হয়, পুরো সফরটাই গুনাহ, পুরো সফরটাই শিরকের দিকে মানুষকে নিয়ে যাবে। মা বাবার কবরের বিষয়টা মানে বরকতের উদ্দেশ্যে সফরের বিষয়টা আমরা এখানে আলোচনা করতেছি। মা বাবা তো আসলে তার নিকট আত্মীয়, সেখানে সে যেতেই পারে, নির্ধারিত দিন না করুক, নির্ধারিত সময় না করুক। কিন্তু আমরা যেটা আলোচনা করতেছি যে যেটার সাথে আমার কোনো কানেকশান নাই, আমি জাস্ট একটা বরকত হোক বা কোনো কিছু হোক, ভালো কল্যাণকর কোনো কিছু মনে করে সফর করতেছি একটা কবর দেখার জন্য, এটা করা যাবে না। এটা কোনো মসজিদের জন্য করা যাবে না। আপনি তো ওখানে চলেই গেছেন, তখন তো আর সফর না, আপনি তো মদিনায় পৌঁছেই গেছেন, ওইটা সফরের মধ্যে পড়ে না। মদিনার মানুষের কাছে এটা সফর না। আমি এখান থেকে মিরপুর 10-এ গেলে এটা সফর, এটা সফর না। আমি তো মসজিদে এই মদিনায় পৌঁছেই গেছি, সেখানে আমি সব জায়গায় যেতে পারি, সমস্যা। ক্রিশ্চিয়ান চার্চ বন্ধ হয়ে যাচ্ছে, ওটা অনেকগুলোই আর কি কনভার্ট করে মসজিদে রূপান্তর করা হচ্ছে, এটা ঠিক না? মসজিদ, এই খ্রিস্টান চার্চকে মসজিদে রূপান্তর করা এবং হিন্দুদের মন্দিরকে মসজিদে রূপান্তর করা, প্রথম অবস্থায় আমরা এটাই বলবো যে প্রাথমিকভাবে ঠিক না। দ্বিতীয়ত, যদি কোনো রাস্তা না থাকে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার কান্ট্রিগুলোতে কী হয়, একটা কালচারাল সেন্টারের পারমিশন পাওয়ার জন্য পায়ের জুতা ক্ষয় হয়ে যাবে। কিন্তু যখন একটা গির্জা অলরেডি কালচারাল সেন্টার থেকে পারমিশন মানে পারমিটেড, তখন আমি যদি ওই গির্জাটাকে ক্যাপচার করতে পারি, ক্যাপচার করে মসজিদ বানাতে পারি, আমার সকল কাজের পারমিশন সবচেয়ে ইজি। যে কাজটা করতে আমার 15-20 বছর লাগবে, সেই কাজটা আমি একবারেই হয়ে যাচ্ছে, জাস্ট ওর চার্চ থেকে নাম চেঞ্জ হয়ে মসজিদে হয়ে যাচ্ছে। তো এই ধরনের যেখানে আমার কোনো নিরুপায়, সেই জায়গাগুলোতে যাবতীয় শিরক থেকে পবিত্র করার পর এবং শিরকের কোনো আলামত না রেখে, ঠিক আছে, যদি শেপটা মানে ধরনটাও মসজিদের মতো করে তৈরি করা যায় তাহলে আরও খুবই ভালো। ধরনের মধ্যে যদি এরকম কোনো ধরন থাকে যেটি গির্জার আলামত বহন করে, যেটি গির্জার স্মৃতি বহন করে, তাহলে সেটি অবশ্যই অপছন্দনীয়। তবে এরকম নিরুপায় পরিস্থিতিতে করা যায়। এইটার কথা ভিন্ন, এটা তো অধিকার, এটার সাথে উদ্দেশ্য না। যেমন স্পেনের যে খুব সুন্দর উদাহরণ দিয়েছে, যেমন স্পেনের কর্ডোভা জামে মসজিদ, এটা তো মুসলমানদের সম্পত্তি, মুসলমানদের ওয়াকফ করা জমি, মুসলমানের দানের টাকা, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের দানের টাকা দিয়ে মসজিদ তৈরি হয়েছে। সেটা আমাদের আমানত না, আমাদের আমানত। আমি ওইটা উদ্ধার না করতে পারাতে তো গুনাহ হচ্ছে, যে আমরা মুসলমানদের দান এবং সাদাকায়ে জারিয়াকে সংরক্ষণ করতে পারিনি, নষ্ট করে দিয়েছি। এইরকম নির্ধারিত নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে অ্যান্সার দেওয়া কঠিন, তবে যেটা আমভাবে বললাম সেটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদ তৈরি করার ক্ষেত্রে, সাহাবীরা তাদের মসজিদ তৈরি করার ক্ষেত্রে অবশ্যই স্বতন্ত্র এবং স্বাভাবিক জায়গাতেই কি তৈরি করেছেন? মসজিদ তৈরি করেছেন। বিতর্কিত কোনো জায়গায় তারা মসজিদ তৈরি করেননি। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে আকসায় প্রবেশ করলেন, তখন আমি নামটা ভুলে গেছি, একজন ইহুদি পণ্ডিত যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, তিনি পুরো মসজিদে আকসা, ওই পুরো কমপ্লেক্সটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করবেন কোথায়, সেই সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না যে আমি কোথায় সালাত আদায় করব। তো প্রথমত ওই পাদ্রী ইহুদি পণ্ডিত বললো যে এইটা খ্রিস্টানদের গির্জা, আপনি এখানে সালাত আদায় করেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি তাদের গির্জাকে মসজিদে রূপান্তর করব না। একদম বিশুদ্ধ সনদে বর্ণিত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তাদের গির্জাকে কিসে রূপান্তর করব না? মসজিদে রূপান্তর করব না। এবং তিনি মসজিদে রূপান্তর করেননি ওই গির্জাকে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যাওয়া হলো ইহুদিদের সবচেয়ে পবিত্র, যেটাকে তারা কেবলা মনে করে,
যেখানে পৃথিবীর প্রথম পাথর রাখা আছে মর্মে তারা মনে করে, এবং এখনও আছে সেই পাথরটা, যেটার উপর মূলত ওই যে কুব্বাতুস সাখরা, স্বর্ণের যে গম্বুজ আমরা দেখতে পাই, এটা মূলত এই পাথরের উপর তৈরি হয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো যে আপনি এখানে সালাত আদায় করেন। তো ওমর বললেন না, আমি এখানেও সালাত আদায় করবো না, এখানে সালাত আদায় করলে ইহুদিরা মনে করবে আমি তাদের কেবলাকে কেবলা বানিয়ে নিয়েছি। তখন উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন এখান থেকে কেবলা কোন দিকে, মানে কাবা কোন দিকে? ধরেন আমি এই পুরো চত্বরটার মধ্যে ঘুরপাক খাচ্ছি, ওইখানে গির্জা আছে, ওইখানে হচ্ছে ইহুদিদের এটা আছে, পাথরটা আছে, তার আমি এই ফ্লোরে ঢুকে বলতেছি এখান থেকে মক্কা কোন দিকে, কাবা কোন দিকে? তো এখান থেকে মক্কা কাবা এই দিকে। তখন আমি এগুলো সব জায়গা ফেলে দিয়ে এসে একদম ওই কমপ্লেক্স বা কম্পাউন্ডের একদম সামনের অংশ, যে সামনের অংশটা কাবার দিকে মুখ করে আছে, ওই জায়গাটা সম্পূর্ণ অনাবাদ, ময়লা, পাথর, ধুলা, বালি, আবর্জনা পড়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে ওই জায়গা সাফ করতে লাগলেন, আর মানুষকে বললেন আমরা এখানে সালাত আদায় করব। তখন সব সাহাবীরা মিলে ওই জায়গা কি করলেন? সাফ করলেন, পরিষ্কার করলেন, এবং ওখানে সালাত আদায় করা হলো। ওই অংশটুকু কালো কালারের, কুব্বাতুস সাখরা যেটা স্বর্ণালী গম্বুজ, ওইটা না, কালো কালারের যে মসজিদটুকু দেখা যায় কম্পাউন্ডের ওপরে, ওইটাই হচ্ছে কিবলি মসজিদ বলে। গুগল ম্যাপেও কিবলি মসজিদ মানে নামে লেখা আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কম্পাউন্ডের মধ্যে ইহুদিদের সিনাগগকেও মসজিদে রূপান্তর করেননি, খ্রিস্টানদের গির্জাকেও মসজিদে রূপান্তর করেন। সম্পূর্ণ বিতর্কমুক্ত নিষ্কলুষ একটা জায়গাকে উনি কী করেছেন? মসজিদ হিসেবে রূপান্তর করেছেন। তো আশা করি আমাদের একটু আজকের পুরো দার্সের যে সামারিগুলো সেগুলো আমরা তুলে ধরি। আমরা প্রথমে তাবিজ কবজের আলোচনা করেছিলাম। বেশিরভাগ আলেম ওলামা সকল ধরনের তাবিজের বিরুদ্ধে, যদিও সেটা কোরআন থেকে হয়, সেটিকেও ওনারা শিরকের অন্তর্ভুক্ত করেছেন। আর বাকি সকল কিছুই তো শিরক, শুধু জায়েজ কতটুকু? ঝাড়ফুঁক, যেটা কোরআনের মাধ্যমে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশের মাধ্যমে হবে। তাবিজ কবজ ছিঁড়ে ফেলা কি ফজিলতের কাজ না মন্দ কাজ? ফজিলতের কাজ। তারপরে আমরা দেখলাম যে সাহাবীদের ওই যে হাদিস, যেখানে তারা বললেন যে আমাদেরকে জাতে আনওয়াত বানিয়ে দেওয়া হয়, তো ওখানে ওনারা বলতেছেন যে আমরা হচ্ছি এই স্বাক্ষরগুলো ছেড়ে দাও ভিতরে। আমরা ওখানে বলতেছি যে আমরা নতুন নতুন কাফের থেকে মুসলিম হয়েছি। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যখন মানুষ প্রথম একটা অভ্যাসের উপর থাকে, আর সে অভ্যাস থেকে যখন বের হয়ে আসে, তখন ওইটার কিছুটা প্রভাব থেকে যায়। তো তারা নতুন নতুন মুসলমান, তারা শিরকের সাথে অভ্যস্ত, ফলত তাদের মাথায় ওই জিনিসটা ঢুকে গেছে। ওই জায়গায় আরও একটা জিনিস স্পষ্ট যে আমাদের উম্মত মুশরিকের অন্তর্ভুক্ত হবে, মুশরিকদের সাথে মিলে যাবে, বানু ইসরায়েলের অনুসরণ করবে এবং তাদের সাথে মিলে যাবে। আরও একটা জিনিস স্পষ্ট, মুশরিকদের যে রীতিনীতি আছে সেগুলোর ধারে কাছেও যাওয়া যাবে না। মুশরিক এবং বানু ইসরায়েলদের যে স্থানগুলো, কালপাত্রগুলো আছে, সেগুলোর ধারে কাছেও ভালো কাজের উদ্দেশ্য যাওয়া যাবে না। তারপরে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহু আকবার বলার একটা প্রমাণ পাওয়া গেল, যে বড় কিছু সংঘটিত হলে বা এমন কিছু যেখানে আল্লাহু আকবার স্বাভাবিক বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুরু করলেন কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে তিনি কথা শুরু করলেন। তারপরে কসম করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করলেন যে ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে। তাহলে আমিও কি আল্লাহর নামে কসম করতে পারি না? পারি না? কসম করতে পারি। ফতোয়া দেওয়ার ক্ষেত্রেও কসম করা যায়। এবং এই হাদিসটা আরও প্রমাণ করে, যা মানুষকে শিরকের দিকে নিয়ে যায় সেই রাস্তাগুলো বন্ধ করা কি জরুরি। প্রত্যেক যে জিনিস মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। এবং এই হাদিসগুলো থেকে আরেকটা জিনিস প্রমাণিত হয় যে পৃথিবীতে যেমন আল্লাহর ইবাদতের প্রভাব থাকে, ঠিক তেমন আল্লাহর অবাধ্যতারও
প্রভাব থাকে, যে যেই জায়গায় আল্লাহর অবাধ্যতা করা হয়েছে সেই জায়গাকে আর কোনো কাজের জন্য ব্যবহার করতে নিষেধ করা, অথবা যে জায়গায় আল্লাহর অভিশাপ বর্ষিত হয়েছে সেই জায়গায় যেতে নিষেধ করা বা সেই জায়গায় দীর্ঘক্ষণ অবস্থান করতে নিষেধ করা, এই জিনিসগুলো প্রমাণ করে যে মানুষের নেকির যেমন প্রভাব থাকে মানুষের গুনাহেরও তেমন প্রভাব থাকে। মুফতি কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় মানুষের অবস্থা যাচাই করতে পারে, ডাইরেক্ট ফতোয়া না দেওয়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে তুমি যে জায়গায় মানত করতে চাচ্ছ সেখানে কি আগে মূর্তির পূজা হতো, সেখানে কি আগে কোনো হিন্দুদের বা কারো কোনো উদযাপন হতো। তো এই যে তার সকল অবস্থা যাচাই করে তিনি ফতোয়া দিলেন। তা আমরা যেন কারো বিষয়ে যখন ফতোয়া দিই তখন যেন সার্বিক অবস্থা যাচাই করে ফতোয়া দিই, হুট করে একটা ফতোয়া না দিই। এই ছিল মোটামুটি আজকে আমাদের দার্স। এবার আপনাদের প্রশ্নোত্তর এবং মা এবং বোনদের যদি কোনো প্রশ্নোত্তর থাকে সেটি শেষ করে আমাকে একটু, আজকেও একটু তাড়া আছে, একটু দ্রুতই বের হতে হবে। যারা ইতিমধ্যে প্রশ্ন কয়েকবার করেছেন তারা বাদে যদি প্রশ্ন করেন খুব ভালো হয়, দার্সের এজেন্ট। জি, মানে ওই জায়গায় আমি চলে গেছি সেক্ষেত্রে যেতে পারি, আর যদি ওই জায়গায় না গিয়ে থাকি তাহলে জাস্ট ওইটা দেখার জন্য যাওয়া যাবে না। যেমন আমি এখান থেকে শুধু সফর করব ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর দেখার জন্য উজবেকিস্তান, কাজাখস্তান, এটা করা উচিত হবে না। আমি কোনো কাজে কাজাখস্তান, উজবেকিস্তান গেছি তখন দেখতে পারি। শুনবো বেদাত এবং বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, এটি মূলত বেদাতকে আশ্রয় প্রশ্রয় দেওয়া। যে একটা বেদাত, যে বেদাত সমাজে প্রচলিত আছে, আমি সেই বেদাতকে মেনে নিচ্ছি বা সেই বেদাতকে গ্রহণ করতেছি বা সেই বেদাতকে প্রসার করতেছি, অথবা যারা এই বেদাতের সাথে লিপ্ত আছে তাদের প্রচার এবং প্রসারে সহযোগিতা করতেছি, এটি আশ্রয় দেওয়া। তো বেদাতের বিরুদ্ধে অবস্থান হতে হবে শক্ত। অমুকের নামে বলতে মানে কেউ যদি বলে মৃত, মানে মৃত বাবা মায়ের নামে, অমুকের নামে, এগুলো কুরবানি চলবে না। হ্যাঁ বলতে পারে, স্বাভাবিক। আমি জবাই করছি, আমি আমার নাম বলবো না যে আমার পক্ষ থেকে কুরবানি, এটা সমস্যা নেই। হ্যাঁ, নামে তো না, ওখানে বলতে হয় যে হে আল্লাহ আপনি কবুল করুন অমুক অমুকের পক্ষ থেকে। আরবিতে একটা বাক্য আছে যে হে আল্লাহ আপনি কুরবানিটা কবুল করুন আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে, আমার আত্মীয় স্বজনের পক্ষ থেকে। তো যারা যারা কুরবানিতে অংশগ্রহণ করছে তাদের পক্ষ থেকে, তাদের নামে নয়। মৃত ব্যক্তির পক্ষে কোনো কুরবানি করা হবে না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও কোনো কুরবানি হবে না। যেটা হিংসার বশবর্তী হয়ে তৈরি হয়েছে সেটাতে যাওয়া যাবে না। আমরা ব্যক্তিগতভাবে পছন্দ করি, আমরা মানে একদম সুন্নাহ সেন্ট্রিক থাকতে। তো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে যতটুকু রুকিয়ার প্রমাণ পাওয়া যায় আমরা ব্যক্তিগতভাবে অতটুকুর মতোই সীমাবদ্ধ থাকি। আমরা পছন্দ করি না যে মানুষ তার নিজের মতো আর একটা আয়াতকে রুকিয়ার মাধ্যম বানাক, এটি পছন্দ করি না, এবং এটিকে আমরা এড়িয়ে চলার জন্য মানুষকে নাসিহা করি। এই জন্য আমাদের কাছে যে কেউ যে সমস্যাতে আসুক না কেন, হাদিসে যে কয়টা রুকিয়ার কথা বলা হয়েছে আমরা ওই কয়টাই করি, এর বাইরে আমরা যেতে চাই না। অনেকে বিভিন্ন আয়াতকে রুকিয়ার মাধ্যম বানায়, এটা ঠিক না। স্বাভাবিক মুসলিম দেশে মুসলমানের দোকানে স্বাভাবিক ধারণা রাখতে হবে যে এটি আল্লাহর নামে জবাই করা হয়েছে, যতক্ষণ না নিশ্চিত প্রমাণ না পাওয়া যাচ্ছে যে এটি কোনো মুসলমান জবাই করেনি বা কোনো মুসলমানের দোকান বা মুসলমানের শপ থেকে আসেনি। এইটা বেশিরভাগ প্রয়োগ করতে হবে কুফফারদের দেশে, কাফেরদের দেশে। আর আমাদের মতো মুসলিম দেশে মনে করতে হবে যে এটা আল্লাহর নামে জবাই করা
হয়েছে, নিশ্চিত না জানা পর্যন্ত যে এইটা হয়তো তারা করে না, এরকম নিশ্চিত না জানা পর্যন্ত না, এই গোস্ত না খাওয়াই উচিত। আমরা যখন ভারতে ছিলাম তখন আমরা হিন্দুদের হোটেলে গেলে সবজি খেতাম, হিন্দুদের হোটেলে গেলে আমরা এই খেতাম না, গোস্ত খেতাম না। এটা একটা বিষয় যে জবাই আল্লাহর নামে হচ্ছে, সালাত পড়ে না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে স্বাভাবিক ভালো ধারণা রাখতে হবে যে এটি আমি বিসমিল্লাহ বলে ভক্ষণ করব। আর স্পেসিফিক জানার ওয়ে থাকলে অবশ্যই সালাত আদায়কারী মানুষের মাধ্যমে বা নিজে বাসায় নিয়ে এসে জবাই করা খুবই ভালো, নিজে জবাই দেওয়া বা ওরকম মানুষের মাধ্যমে জবাই করানো খুবই উচিত। আমি তো এক বক্তব্য বলেছি যে ইহুদিরা তাদের প্রত্যেকটা রেস্টুরেন্টে একজন করে পাদ্রী, এদের রাবাই রাখে বেতন দিয়ে। আমার একটা বক্তব্য শুনতে শুনতে পাবেন যে প্রত্যেকটা রেস্টুরেন্টে একজন করে রাবাই রাখা আছে বেতন দিয়ে, খালি পশু জবাই করার জন্য। ওরা কি পরিমাণ ওদের দিনকে স্ট্রিক্টলি ফলো করে, ওরা আল্লাহর নামে জবাই করে। পিতা মাতাকে অভিশাপ দেওয়া মানে গালি দেওয়া, সেটাই অভিশাপ দেওয়া। ছুটি থাকলে আপনি ছুটি পালন করবেন, কিন্তু কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। হ্যাঁ, প্রতিষ্ঠানে গিয়েও অনুষ্ঠান অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে যতটা সম্ভব। আপনি যত কম্প্রোমাইজ করবেন মানুষ আপনাকে তত ইউজ করবে। আপনি যত শক্ত হবেন আপনার স্ট্যান্ডে, দেখবেন যে আপনার জন্য ওই অধিকার আদায় না হলেও আরেকজনের জন্য অধিকার আদায় হয়ে গেছে। কিন্তু স্ট্যান্ড শক্ত হতে হবে, ছাড় দিয়ে দিয়েই এই অবস্থা। আচ্ছা, আমি বোনদের প্রস্তুতি নেওয়ার জন্য বলবো, এখনই আমি আপনাদের প্রশ্নের সুযোগ দেবো, আপনারা একটু প্রস্তুতি নেন যারা প্রশ্ন করতে চান। এইটা আসলে যদি বেদাত হয় কুফরি, মানে এমন বেদাত যে বেদাতকে মানুষকে কাফের বানিয়ে দেয়, সেই বেদাতিকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করাই উচিত। যদি সামাজিকভাবে আমাদের অবস্থান থাকে স্ট্রং, মানে আমরা যারা সুন্নাহর অনুসরণ করি তাদের অবস্থান সামাজিকভাবে স্ট্রং, তো আমার সমাজে একজন মানুষ যে এই ধরনের কুফরি বেদাতে লিপ্ত হচ্ছে, তাহলে তাকে বয়কট করলেই তার হেদায়েতের রাস্তা সহজ হবে। আর যদি এমন হয় যেখানে সবই বেদাতি আর আমরা হচ্ছে অল্প সংখ্যক সুন্নাহর অনুসারী, তাহলে সেক্ষেত্রে বয়কট করলে মূলত আমি বয়কট হয়ে যাব, সে বয়কট হবে না। তখন আমার বয়কট করাটা মূলত আমার নিজেকে বয়কট করা। সেক্ষেত্রে আমাদের মধ্যে জ্ঞানের চর্চা বাড়াতে হবে, জ্ঞানের চর্চা বাড়িয়ে তাদের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে, এবং যতক্ষণ কাফের না হয়ে যাচ্ছে ততক্ষণ সালাম বিনিময় অব্যাহত রাখতে হবে। অনেক প্রশ্ন করেছেন আপনি, এই জন্য না অনেক প্রশ্ন করেছেন, না অনেক করেছেন।